আলামিন বলেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে বলেন, রে পৃথিবীর মানুষ, ওই দিন সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো বেহুশ হয়ে যাবে। সমস্ত প্রাণীগুলো বেহুশ হওয়ার পরে সমস্ত প্রাণীগুলো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় ফুৎকারটা যে দিবেন, এই দ্বিতীয় ফুৎকারটা কবে দেওয়া হবে এই ব্যাপারে কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র জানেন দ্বিতীয়বার কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে। ও মুমিন মুসলমান, খুব গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিন থেকে যখন আমরা দ্বিতীয় আরেকটা জগতে চলে যাব, আলমে বরজখে যখন চলে যাব, ওই আলমে বরজখে যাওয়ার পর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই কবরটা কারো জন্য হবে জান্নাত। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার ওই কবরটাই হবে কারো জন্য জাহান্নামের গর্ত। ও মুমিন মুসলমান, যেই ব্যক্তির জন্য ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই ব্যক্তিটা মনে করবে এটাই মনে হয় আমার ফাইনাল জায়গা, এই জায়গায় মনে হয় আমি চিরকাল অবস্থান করব। ফেরেশতা ডাক দিয়া বলবে, না না ও জান্নাতি ব্যক্তি, তুমি এই জায়গায় চিরস্থায়ী থাকবা না, বরঞ্চ এই জায়গাটা যে দেওয়া হয়েছে এই জায়গাটা হলো জান্নাত থেকে একটা হাওয়া তোমার কবরের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, সেই হাওয়াগুলো তোমার কবরের মধ্যে প্রবেশ করতেছে। ফাইনাল জান্নাত কিন্তু এটা নয়। এই দিন আর একটা দিন আছে, যেই দিন হিসাব নিকাশ হয়ে যাবে। হিসাব নিকাশ যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, ওই হিসাব নিকাশের পরে যেই স্থানে তোমাকে স্থান দেওয়া হবে, ওই স্থানটাই হলো ফাইনাল স্থান। বর্তমান তুমি যে স্থানে অবস্থান করতেছো এটা তোমার জন্য ফাইনাল নয়। জান্নাতি ব্যক্তি এইটা শোনার পরে সে আরো বেশি খুশি হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, ও মুমিন মুসলমান, ওই কবরটা যেই ব্যক্তির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই ব্যক্তিটারও ডাক দেয়া বলা হবে। ফেরেশতা বলবে, ও ব্যক্তি, তুমি মনে করতেছো এই যে জাহান্নামের মধ্যে আছো, কবরটা যে তোমার জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছে, এটাই তোমার জন্য ফাইনাল স্থান নয়, বরঞ্চ জাহান্নাম থেকে একটা হাওয়া তোমার এই কবরের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। সেই হাওয়াটা তোমার কবরের মধ্যে আসতেছে, এই হাওয়াটা পেয়ে তুমি মনে করতেছো এটাই তোমার জন্য মনে হয় শেষ স্থান, এখানেই মনে হয় তুমি থাকবা। না না, এটাই তোমার জন্য ফাইনাল নয়, বরং হিসাব নিকাশের দিন যখন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ নেওয়ার পরে তোমার যেই জায়গার মধ্যে দেওয়া হবে, ওটাই হলো তোমার জন্য ফাইনাল জায়গা। অর্থাৎ বাস্তবেই প্রকৃতপক্ষে যেটা আসল জাহান্নাম, সেই আসল জাহান্নামের মধ্যে তুমি এটার পরে ওই হিসাব নিকাশ হওয়ার পরে তুমি সেখানে যাবা। জাহান্নামী ব্যক্তি যখন এটা শুনবে তার কষ্টটা কি হবে? আরো বৃদ্ধি পাবে, যে এখানেই যে কষ্টে আছি এরপরে নাকি আরো বেশি কষ্টে থাকতে হবে। জান্নাতি ব্যক্তি কি হবে? খুশি হবে যে এটাই আমার ফাইনাল জান্নাত নয়, এরপরে আমার জন্য ফাইনাল আরেকটা জান্নাতের ব্যবস্থা আছে, আসল জান্নাতটাতে আমি এরপরে প্রবেশ করব। সেই জান্নাতি ব্যক্তি এই ঘোষণা শোনার পরে খুশি হয়ে যাবে। ও মুমিন মুসলমান, এটা বললাম কবরের জগৎ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে বলেন, রে পৃথিবীর মানুষ, ওই দিন আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হবে, দ্বিতীয়বার যখন আবার ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে যাবে। হাসরের ময়দানে যখন সবাই উঠে যাবে, তখন সবাই একে অপরের দিকে তাকাতে থাকবে, একজন আর একজনের দিকে তাকাবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওই দিন ওই ব্যক্তিরা যখন তাদেরকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারে যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, ওই জায়গায় দাঁড়ানোর পরে তারা বলবে, হায় দুর্ভাগ্য, কে আমাদের অবস্থান থেকে এই জায়গায় নিয়ে আসলো, আমরা কেন এখানে আসলাম? তখন তাদেরকে বলা হবে, হাযা মা ওয়া'আদার রাহমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে এটা তো হলো তোমার দয়াময় আল্লাহর ওয়াদা, যেটার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওয়াসাদাকাল মুরসালুন, এবং যেটার সত্যায়ন তোমাদের যেই সমস্ত নবী এসেছিল, ওই সমস্ত নবীরা যেই দিনের ব্যাপারে সত্যায়ন করেছিল। আমরা নিজেরাও যখন কোরআনুল কারীমের সূরা ফাতিহা পাঠ করি, নামাজের মধ্যে দাঁড়াইলে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে হয়। সূরা ফাতিহার মধ্যে একটা ঘোষণা আমরা নিজেরাও প্রতিদিন সব সময় প্রত্যেকটা রাকাতে দিয়ে দেই। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটার মালিক, সেই দিনটার ব্যাপারে আমরা প্রত্যেকটা রাকাতে আমরা নিজেরাও ঘোষণা দেই যে ওই দিনের মালিক হলেন আল্লাহ তাআলা। ও মুমিন মুসলমান, ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে সবাই যে অলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, মানুষগুলোর কি লজ্জা লাগবে না? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা রে, মানুষের লজ্জা লাগা তো দূরের কথা, প্রত্যেকজন ব্যক্তি নফসি নফসি বলতে বলতে নিজের আমলের ব্যাপারে চিন্তা করতে করতে এত বেশি চিন্তিত হয়ে থাকবে যে তারা একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না। এত পরিমাণ চিন্তিত হয়ে থাকবে যে একজন আরেকজনের দিকে যে তাকাবে, তুমি তো বলতেছো লজ্জা শরম লাগবে না, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময়টাই পাবেন। ও মুমিন মুসলমান, ওই কিয়ামতের ময়দানে
কোন ব্যক্তিটা সফল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীবাসী শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো এবং জান্নাত পেয়ে গেল, ওই ব্যক্তিটাই হলো বাস্তবিক রূপে সফল। ও মুমিন মুসলমান, আজকে আমরা মনে করি আমার বড় একটা বিল্ডিং আমি দিতে পেরেছি, আমার ছেলের বড় চাকরি হয়ে গেছে, আমি নিজেও ধন সম্পদের মালিক, মনে হয় আমি নিজেই সফল হয়ে গেছি, আমার নিজের সফলতা আমার এটাই মনে হয়। কিন্তু মুমিন মুসলমান, বাস্তবিক রূপে সফল কিন্তু আপনি নন। বাস্তবিক রূপে সফল তখনই হবে যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন এবং জান্নাতের ঘোষণা যখন আপনার কাছে আসবে, তখনই বোঝা যাবে আপনি বাস্তবিক রূপে সফল নাকি বিফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইনসাফের বিচার করার জন্য একটা কার্যালয় আল্লাহ তাআলা সেখানে তৈরি করে দিবেন। যে ইনসাফের বিচারের কার্যালয়ে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ কারো উপরে অন্যায় করা হবে না। ও মুমিন মুসলমান, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার কার্যক্রম করবেন, ওই দিনের বিচারকটা কে হবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যদি তুমি সামান্য থেকে সামান্য, জাররা থেকে জাররা যদি কোনো আমল করো, সেই আমলটাও সেই দিন হাজির করা হবে। কাফা বিনা হাসিবিন, আমাদের সকলের বিচার করার জন্য একজন সেই দিন বিচারক হবেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বিচারক হবেন। কত হাজার হাজার আলেমকে, নির্দোষ কোন দোষ নাই, যুদ্ধ অপরাধী মামলায় তাকে ফাঁসানো হয়, কিন্তু ওই যুদ্ধের সময় তার জন্মই হয় নাই, এমন আছে না নাই? কিন্তু তারে ফাঁসানো হয়। ও মুমিন মুসলমান, এই যে বিচারটা করলেন, এটাই আপনি চূড়ান্ত ফয়সালা যে করলেন, এটা কিন্তু নয়। ওই বিচারকেরও বিচারক যিনি আছেন, ওই আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বিচারকেরও বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। গ্রামের মাতব্বরি দায়িত্ব পাইছেন, সেখানেও ন্যায় ইনসাফের বিচার করেন, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আসামির কাঠগড়ায় আপনাকেও দাঁড় করানো। মানুষ জানেই না ওর যে অপরাধ আছে, ওই ব্যক্তি নিজেও জানে না যে আমি অপরাধী। হঠাৎ করে অ্যাটাক করছে, একটা মিথ্যা মামলায় ফাঁসায়া দিয়া সেই ব্যক্তিটার জেল জুলুম কত কিছু করে কিনা। ও মুমিন মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচারটা কার্যক্রম করেন, ওই বিচারটা এরকম কোন অন্যায় বিচার কার্যক্রম সেদিন হবে না।
সেই দিন যেটা বিচার কার্যক্রম পরিচালনা করা হবে পুরাটাই হলো ন্যায় বিচার। দুনিয়ার জমিনে একজনের হক মেরে খেয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কোন বান্দা বান্দি যদি একজন ব্যক্তির এক বিঘত জমি দখল করে, এক বিঘত জমি দখল করে আপনি খেয়েছেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ওই ব্যক্তিটার গলার মধ্যে কাল কঠিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দিবে। নিতে পারবেন? 7 তবক জমিন যদি আপনার গলায় যদি 5 কেজি ওজনের এই জমিন চাপায়া দেওয়া হয়, এটারে ভার বহন করতে পারবেন? পারবেন না। সেই দিন 7 তবক জমিন, অর্থাৎ এই জমিনটা 7 তবক আছে, 7টা স্তর আছে। এই 7 স্তর ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার গলায় পেঁচিয়ে দিবেন। আজকে তো শুধু এক বিঘত নয়, কত মানুষের বিঘায় বিঘায় জমি ওই ব্যক্তিটা দখল করছে। যেই ব্যক্তি জমির মালিক, পরের দিন সকালবেলা সে নিজেও জানে না যে সে নিঃস্ব হয়ে গেছে। আছে না নাই? এক বিঘত যদি দখল করার কারণে 7 তবক জমিন আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হয়, তাহলে কতগুলো দখল করছেন এইগুলার হিসাব এখনই রেডি করেন। ও মুমিন মুসলমান, একটা বিচার কার্যক্রম সঠিকভাবে হওয়ার জন্য, ও মুমিন মুসলমান, শুধু বিচারক সঠিক হলে হয় না। ধরেন ন্যায় ইনসাফবান একজন বিচারককে আপনি নির্ধারণ করছেন। ন্যায় ইনসাফ বিচারক হওয়ার পরে যদি সাক্ষীগুলা উল্টাপাল্টা হয়, সাক্ষীগুলা যদি মিথ্যুক হয়, তাহলে ওই ন্যায় ইনসাফওয়ালা বিচারকও কিন্তু বিচারের রায় উল্টাটা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার পক্ষে সাক্ষী নাই, আর যারা সাক্ষী দিচ্ছে এরা সবাই মিথ্যা সাক্ষী দানকারী। কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দানকারী হবেন, এই সাক্ষ্যগুলো হবে সঠিক। ও মুমিন মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দানে 1 নাম্বার সাক্ষী হবে আমার আল্লাহ। কে সাক্ষী হবেন? আল্লাহ তাআলা হবেন 1 নাম্বার সাক্ষী। সেটা আল্লাহ বলেন, কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিজেই সাক্ষীর জন্য যথেষ্ট হবেন। ও বান্দা, একা একাই কোন জায়গায় গিয়েছো, খবরদার নিজেকে একা মনে করবা না, তোমার সঙ্গে আরো একজন আছে। যদি দেখো তোমরা 2 জন মিলে আছো একসঙ্গে, তাহলে সেখানে 2 জন মনে করবা না, সেখানে মনে করতে হবে তোমরা 2 জন এবং আরো একজন আছে। তিনি কে? আল্লাহ। আমাদের সমস্ত কার্যক্রম আমরা কোথায় কি করি না করি, এগুলো আল্লাহ দেখেন কিনা? দেখেন কিনা? দেখেন। শুধু আল্লাহ যে একাই সাক্ষী সেটাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা বান্দিরা, তোমাদের 2 কাঁধের মধ্যে সম্মানিত 2 জন লেখককে আল্লাহ তাআলা তোমাদের 2 কাঁধের মধ্যে সেট করে দিয়েছেন। একজন তোমাদের নেক কাজগুলো লেখে, আরেকজন ফেরেশতা তোমাদের বড় আমলগুলো লেখে। এই ফেরেশতারা সেই দিন আপনার আমার আমল যেগুলো লেখা হয়েছে এইগুলো সাক্ষ্য হিসাবে পেশ করবেন। তাহলে দ্বিতীয় নাম্বার সাক্ষী কি? এই যে 2 জন ফেরেশতা 2 দিকে আছে, এরা হলো সেই দিন সাক্ষ্য। আমাদের দেশে কিছু ভণ্ড মার্কা লোক আছে, এরা বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন
কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, যেই দিন অন্যান্য নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, সেই জায়গায় আপনার ল্যাংটা বাবা কি করবে? কথা বলেন না কেন? ল্যাংটা বাবার ক্ষমতা আছে? ও মুমিন মুসলমান, বলতেছিলাম দ্বিতীয় নাম্বার সাক্ষী কে হবে? দুই দিকে যে ফেরেশতা আছে, তারা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই আমলনামাগুলো হাজির করবে। ও মুমিন মুসলমান, এই আমলনামাগুলা হাজির করার পরে তাদেরকে যখন এই আমলনামাগুলা পড়তে দেওয়া হবে, তারা এই আমলগুলো দেখার পরে, আমলনামাটা দেখার পরে তারা খুবই আশ্চর্য হয়ে যাবে। কি এটা কেমন আমল? আমি দুনিয়ার জমিনে ছোট থেকে ছোট যে আমলটা করেছি সেটাও দেখি এখানে লেখা, যেটা ছোট থেকে ছোট গুনাহ করেছি সেটাও দেখি এখানে লেখা। ও মুমিন মুসলমান, ওই ব্যক্তিটাও জবান দিয়া এটা বলতে সুযোগ পাবে যে আল্লাহ, এই যে তোমার ফেরেশতারা যেইগুলো লাগছে এইগুলা সঠিক নয়, তারা বানিয়ে বানিয়ে লাগছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরো একটা সাক্ষ্য দান করবেন, সাক্ষী হাজির করবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, আমার ফেরেশতারা ভুল লেগেছে, বানিয়ে বানিয়ে লেগেছে, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের উপরে মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? জবানটা বন্ধ করে দিবেন, জবানের উপরে মোহর মেরে দিবেন। বান্দা বান্দির হাত কথা বলবে, বান্দা বান্দির পা কথা বলবে, বান্দা বান্দির অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দান করবে। আল্লাহ গো, ওই যে তোমার বান্দা এই হাত দিয়া একজনের উপরে অন্যায়ভাবে জুলুম করে একজনকে অন্যায়ভাবে থাপ্পড় মারছে, এই হাতে কলম লাগায়া এই কলম দিয়া মানুষকে মিথ্যা মামলায় ওই ব্যক্তিটাকে ফাঁসাইছে। আল্লাহ এই পা দিয়া সে দুনিয়ার জমিনে আপনি ভালো দিকে যাইতে বলছেন, নামাজ আদায় করার জন্য তাকে যাইতে বলছেন, কিন্তু এই পা দিয়া নামাজের দিকে যায় নাই। আল্লাহ গো, এই পা দিয়া সে জিনা করতে গেছে, এই পা দিয়া অশ্লীল কাজের দিকে পা বাড়াইছে, এই পা দিয়া কত মুরব্বীরে লাথি মারছে। সব কিছু মুমিন মুসলমান সেই দিন জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা সেই দিন জবাব দিবে। ও মুমিন মুসলমান, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দিবেন, এ হাজী সাহেব কেন হজ করছো বলো? হাজী সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নবীজির জবানে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহ গো, আমি আপনার নবীর জবানে হাদিস শুনেছি, নবীজির পক্ষ থেকে হাদিস নবীজি বর্ণনা করেছে, যেই ব্যক্তিটা আল্লাহর জন্য হজ করেন, আল্লাহর জন্য ওই ব্যক্তিটা হজে গিয়া সেখানে
অশ্লীল কাজের সঙ্গে জড়িত হয় না, কাউরে খারাপ কথা বলে গালিও দেয় নাই, ওই ব্যক্তিটা ওই দিনের ন্যায় বাড়িতে ফিরলো যেই দিন সে তার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, সেই দিনের ন্যায় ওই ব্যক্তিটা বাড়িতে ফিরলো। সুবহানাল্লাহ। তথা নিষ্পাপ হয়ে ওই মানুষটা বাড়িতে ফিরলো। আল্লাহ, এই যে আপনার নবীর জবানে এটা শুনছি, এই জন্য হজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাজী খবরদার মিথ্যা কথা বলবি না। দুনিয়ার জমিনে তুই ওই জন্য হজ করস নাই। মানুষ দুনিয়ার জমিনে তোরে হাজী বলবে, তোরে সম্মান করবে, এই জন্য তুমি হজ করছো। দুনিয়ার মানুষ তোমারে হাজী বলছে, এটা হয়ে গেছে। তুমি যেটা চাইছিলা সেটা আদায় হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছ থেকে আর কিছু পাবা না। এখন তোমার স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম। এইরকম হাজী সাহেব আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ও দানবীরকে ডাক দেবে, দানবীর কেন দান করছো? দানবীর ডাক দিয়ে বলবে, আল্লাহ যতগুলো দান করছি সব আপনাকে রাজি খুশি করার জন্য করছি। দানবীরকে আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ দানবীর খবরদার খবরদার মিথ্যা কথা বলবি না রে দানবীর। তুই তো দুনিয়ার জমিনে এই জন্য দান করছিলি, মানুষ যাতে করে তোমার নামটা পোস্টারের প্রথমে দেয়, মানুষ যাতে বুঝে যে তুমি দুনিয়ার জমিনে অনেক বেশি দান করো। এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় তুমি প্রধান অতিথি হও না। তোমার এই নামটা যেন মানুষ তাদের জবানের দানবীর এর খাতায় তোমার নামটা তুলে। দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলছে, দুনিয়ার মানুষ তোমারে বড় দানশীল বলছে। যাও, আজকে আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু বরাদ্দ নাই, তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। দান করে, হজ করে, এত কিছু করে সব বিফলে চলে। মুসলমান খেয়াল করুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে, যেই ব্যক্তিটা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ালা ব্যক্তি অনেক খুশি হয়ে যাবে। সেই ব্যক্তিটা খুশি হয়ে মানুষকে এই তার আমলনামাটা মানুষকেও দেখাবে। দুনিয়ার জমিনে যেমন একজন ব্যক্তি যদি পরীক্ষার মধ্যে সুন্দর ফলাফল অর্জন করে, সেই ব্যক্তিটা তার রেজাল্ট শিটটা অন্য মানুষের কাছে শেয়ার করে কিনা, অন্য মানুষকেও খুশির চোটে দেখায়, দেখেন আমার এই যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার রেজাল্ট। জান্নাতি ব্যক্তিরাও তেমন সেই দিন এই আমলনামাটা ডান হাতে পাওয়ার পরে খুশি হবে এবং মানুষকে দেখাবে। অপরদিকে যেই ব্যক্তিগুলা বাম হাতে আমলনামা পাবে, ওই বাম হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিদেরকে সরাসরি বাম হাতে আমলনামা দেওয়া হবে না। বুক দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া ওই বাম হাতটা বের করে এই পিছন দিক দিয়া তার আমলনামা হাতে দেওয়া হবে। সেই ব্যক্তিটা আফসোস করে বলবে, আরে কতই না কষ্ট, কতই না দুর্ভোগ। আজকে যদি আমি এই আমলনামাটা না পাইতাম, আমার আমলনামাটা যদি আমার হাতে দেওয়া না হইতো, তাহলে খুবই ভালো হইতো। ও মুমিন মুসলমান, এরপরে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতি ব্যক্তিগুলা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি ব্যক্তিগুলা জান্নাতে যাওয়ার পর সে তার বন্ধু বান্ধব এবং আশপাশের মানুষগুলোকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। আশেপাশের মানুষগুলোকে যখন সে ব্যক্তিটা খুঁজবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান্নামের এই স্থানটাতে এমন একটা সিস্টেম করবেন,
জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পাবে, জাহান্নামী ব্যক্তিরাও জাহান্নাম থেকে জান্নাতি ব্যক্তিদেরকেও দেখতে পারবে। উভয় উভয়কে দেখবেন। আল্লাহ সেই সিস্টেম করে দিবেন।